ক্রিকেটকে রাজনীতির সাথে জড়াবেন না, এই কথাগুলো হয়তো মুখেই মানায়, কাজে যেন ভিন্ন কিছুই দেখা যায়। এশিয়ার মধ্যে বেশিরভাগ দেশগুলোতেই সরকারের হস্তক্ষেপে ভেঙেছে ক্রিকেট বোর্ডগুলো, এমনটাই যেন সচরাচর শোনা যায়। পাকিস্তানে তো কিছুদিন পরপরই শোনা যায় এসব কথা। বাংলাদেশেও হয়েছে এমন ঘটনা। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে থাকা বোর্ড সরকারের হস্তক্ষেপেই ভেঙেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সে জায়গায় এখন নতুন করে যোগ হয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের নামও। দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ এনে শ্রীলঙ্কা ক্রিকেটের কর্মকর্তাদের আগেই সরে দাঁড়াতে বলেছিল দেশটির সরকার। শেষ পর্যন্ত তাই হলো, সরকারি হস্তক্ষেপে ভেঙে গেল এসএলসি। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মী সিলভা 2 বছরের মেয়াদ পূর্ণ হতে এখনও 11 মাস বাকি। কেবল 1 মাসেই পদত্যাগের ঘোষণা দিতে একটি বিশেষ সভা আহ্বান করেন। একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা দলকে দায়িত্ব দিতে কমিটি পদত্যাগ করেছে। নতুন অন্তর্বর্তীকালীন দলের নেতৃত্বে থাকবেন একজন সাবেক বিনিয়োগ ব্যাংকার, তিনি একই সঙ্গে একজন বিরোধী রাজনীতিবিদ। রাজনীতি তাহলে কোথায় নেই? শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান কিংবা ভারত, সব জায়গায় যেন রাজনীতির কালো থাবায় আটকে যাচ্ছে ক্রিকেট। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড হলেও দুর্নীতির অভিযোগ রয়েছে অনেক দিন ধরেই। জন অসন্তোষের কারণে সরকার হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে সপ্তাহের শেষে সিলভার সঙ্গে বৈঠক করে নতুন ব্যবস্থাপনায় বোর্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। তারপরই যেন ভেঙে গিয়েছে দাসুন সানাকা, মাহেশ থিকসানা, কুশল মেন্দিসদের বোর্ড। শাম্মী সিলভার কমিটি পুনর্বহাল করা হয়েছিল। তারপর চতুর্থবারের মতো শ্রীলঙ্কান ক্রিকেটের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার তো বোর্ডই ভেঙে দেওয়া হলো। আইসিসি কোনো শাস্তি দেয় কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।